আপনি কি জানেন ফেরেশতাদের চাইতেও মানুষ বেশি মর্যাদাবান? আল্লাহ যখন প্রথম মানুষ আদমকে সৃষ্টি করেন তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদমকে সেজদা করার জন্য। ফেরেশতারা আদমকে সেজদা করার মাধ্যমে প্রমাণ হয় ফেরেশতাদের চাইতে আদম তথা মানুষের মর্যাদা অনেক বেশি। কিন্তু কেন এই মর্যাদা? আপনি যদি সূরা হিজরের 29 নম্বর আয়াত পড়েন তাইলে দেখতে পাবেন আল্লাহ সেখানে বলছেন তিনি আদমকে সৃষ্টি করার পর তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিছিলেন। আল্লাহ যখনই আদমের মধ্যে বা মানুষের মধ্যে তার রূহ দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর অনেক গুণ মানুষের মধ্যে সীমিত পরিসরে চলে আসলো। তার মধ্যে একটা গুণ হইল স্বাধীন ইচ্ছা শক্তি, যা কোনো ফেরেশতার ছিল না। ফেরেশতাদেরকে আল্লাহ যা নির্দেশ দেন তাই মেনে চলতে হয়, আল্লাহর অবাধ্য হবার কোনো ক্ষমতাই তাদের নাই। কিন্তু মানুষকে আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে পরীক্ষা করতে চাইলেন তারা কি করে? মানুষ কি স্বাধীন ইচ্ছা শক্তি পেয়ে অহংকার বশত আল্লাহকে হুকুমদাতা হিসেবে অস্বীকার করে, নাকি আল্লাহকে হুকুমদাতা হিসেবে স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে? তার মানে বোঝা গেল ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে চলে বাধ্য হয়ে, কিন্তু মানুষের মধ্যে যারা মোমেন তারা আল্লাহর হুকুম মেনে চলে ইচ্ছাকৃতভাবে, স্বতঃস্ফূর্তভাবে। তাই মোমেনদের স্থান ফেরেশতাদেরও ঊর্ধ্বে।